সিদ্ধিরগঞ্জে ফুটপাত ও খাল দখলমুক্ত করলেন যুবদল নেতা শহীদুল ইসলাম। সিদ্ধিরগঞ্জ পুল পারাপারে এখন অনেক স্বস্তিতে সাধারণ পথচারীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো। ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতে যুবদল নেতা শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিরলসভাবে চেষ্টা ও পরিশ্রম চালিয়ে আসছেন। সর্বশেষ মাত্র ১ সপ্তাহ আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান উক্ত এলাকার খালের ময়লা আবর্জনা পরিষ্কার ও পুনর্খনন করেন। কিন্তু খালের কাজ শেষ হতে না হতেই একটি অসাধু চক্র পুনরায় খালের মুখে অবৈধ দোকানঘর নির্মাণ শুরু করে। বিষয়টি জানতে পেরে মহানগর যুবদল নেতা শহীদুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করেন এবং সাধারণ জনগণের চলাচলের পথ সুগম করেন। এ বিষয়ে শহীদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। সিদ্ধিরগঞ্জ পুল এলাকাকে যানজট ও অবৈধ দখলমুক্ত রাখতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। তার এই জনকল্যাণমুখী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। এই যারা এখানে ব্যবসা করতেছে আর যারা ব্যবসা করাচ্ছে দুইজনেই বিএনপির শত্রু, দুইটা গ্রুপই বিএনপির শত্রু। জনদুর্ভোগ সৃষ্টি করা, রাস্তার মধ্যে ব্যবসা করাটা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি করা। কয়েকদিন আগে প্রশাসক মহোদয় সরকারি ফান্ড দিয়েছে, এই ক্যানালগুলি কংসখালটা পরিষ্কার হয়েছে এবং আমরা এর আগে উচ্ছেদ করেছি যাতে এখানে ব্যবসাটা না করে। কিন্তু এই একটা কুচক্রী মহল কিছু অর্থের বিনিময়ে এখানে দোকান বসিয়ে দিয়েছে এবং রাতারাতি দোকান করে ফেলে। বিভিন্ন সাংবাদিক ফোন দিচ্ছে যে বিএনপির নেতৃবৃন্দ দোকান বসাচ্ছে, শুনে তাৎক্ষণিক এসে এটা আমি ভেঙে দিয়ে গেলাম যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের নির্দেশ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে, তারই লক্ষ্যে আমাদের এই কাজ করা। ধন্যবাদ। আমরা ট্রেস আউট করতে পারছি পূর্বে যারা চাঁদাবাজি করেছে সিদ্ধিরগঞ্জ পুলে, তারাই আমাদের পিছনে ফেক আইডি দিয়ে লিখছে এবং এই সিদ্ধিরগঞ্জ পুলে আমরা বারংবার বিভিন্ন ব্যবসায়ীকে বলতেছি যে আপনারা দয়া করে জনদুর্ভোগ সৃষ্টি করে এখানে ব্যবসাও করবেন না এবং কারের অবৈধ লেনদেন করে এখানে ব্যবসা পরিচালনা করবেন না। একটা স্বার্থান্বেষী মহল আছে, তারা নিজেদের লাভের আশায় মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং কিছু পয়সা হাসিল করে নিয়ে যাচ্ছে। এটাকে চাঁদা বলা হয়, চাঁদাটা তুলে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ।